হচ্ছে যে আমাদের, যেহেতু আমি ইংলিশ সাবজেক্টের টিচার, তাই ইংলিশ নিয়েই আমি কথাটা বলবো। অন্য সাবজেক্ট আমার সাবজেক্ট না, তাই আমি সেটা নিয়ে বলতে পারছি না। তো ইংরেজিতে প্রতিটা ছাত্রছাত্রীকে অ্যাটেন্ড করতে হবে কতগুলো প্রশ্ন বা কিভাবে, সেটা আমি প্রথমে ডিক্লেয়ার করে দিই। প্রথমত তোমাদেরকে প্রোজ থেকে অ্যাটেন্ড করতে হবে। দুটি প্রোজ তোমাদের রয়েছে, সেই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি অ্যাটেন্ড করতে হবে। তাহলে একটি অ্যাটেন্ড করতে গেলে কি থাকবে, তোমাদের কাছে কতগুলি অপশন থাকবে, 6 মার্কসের প্রশ্ন থাকবে। তোমাদের কাছে অপশন থাকবে দুটি, মানে দুটির মধ্যে একটি তোমাদের অ্যাটেন্ড করতে হবে। সিমিলারলি পোয়েমের ক্ষেত্রে কিছুদিন আগে বলা হয়েছিল 2:1 এই অনুপাতে প্রশ্ন প্যাটার্ন হবে, কিন্তু দেখা যাচ্ছে নমুনা প্রশ্নপত্রে ওনারা তোমাদের সুবিধার্থেই 3টি পোয়েম আছে, যেহেতু 3টি পোয়েম থেকেই 3টি বড় প্রশ্ন দেবেন। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যে কোনো একটি পোয়েম যদি খুব ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু সেখান থেকে বড় প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। এনিওয়ে, বাকি থেকে যায় তোমাদের এসে কিউ পার্ট। এসে কিউতে কিন্তু তোমাদের 4টি এসে কিউ প্রোজ থেকে, যেখানে তোমাদের অ্যাটেন্ড করতে হবে 2টি এসে কিউ, এবং 4টি এসে কিউ থাকবে পোয়েম পার্ট থেকে, যেখানে তোমাদের 2টি অ্যাটেন্ড করতে হবে। এইবার বিষয়টা থেকে যাচ্ছে যে প্রোজের ক্ষেত্রে 2টো প্রোজ যেহেতু, সেক্ষেত্রে প্রতিটা প্রোজ থেকেই 2টি করে থাকবে এসে কিউ। কিন্তু পোয়েমের ক্ষেত্রে যেহেতু তোমাদেরকে 3টে পাঠ্য পড়তে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরকে থাকবে 3টির মধ্যে কোনো একটি থেকে 2টি প্রশ্ন আসবে, বাকি এক একটি পোয়েম থেকে একটি করে প্রশ্ন আসবে। তাহলে যারা এসে কিউ নিয়ে ভাবছো, তাদেরকে কিন্তু কমপক্ষে 2টি পোয়েমকে খুব ভালো করে পড়তে হবে, অনলি ফর এসে কিউ পারপাসেস। এনিওয়ে, এরপরে রয়ে গেল কি, প্লে রাইডার্স টু দ্য সি। এখান থেকে একটি বড় প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, যার এগেনস্টে তোমাকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, সেটাও আমরা বলে দেব। সাথে গ্রামার থাকবে 5টি নাম্বার,